গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কী বার আমি এখন নিজেই ভুলে গেছি, কারণ এটা আমার শরীর খারাপ হওয়ার আগের ভিডিও। প্রচণ্ড জ্বর, ঠান্ডা লাগা, শরীর খারাপ এতদিন ধরে ছিল, প্রায় 4-5 দিন পর আবার আসছি তোমাদের সামনে। তো এই ভিডিওটা লাস্ট আর কি করা ছিল। তারপরে আমার যখন জ্বরটা ছিল, ঠান্ডা লাগা, তার মধ্যে একটু একটু ভিডিও করেছি, সেগুলো পরে কালকে দেখি শেয়ার করবো খুনি। আজকে পুরো সুস্থ যেদিনকে ছিলাম সেদিনের ব্লগটাই শেয়ার করছি তোমাদের সাথে। সকালবেলা এখনো আমার কোনো কাজ হয়নি, বাবাইকে ভাত খেতে দিয়েছিলাম, সেই জন্য টেবিলটা মুছলাম। আমি এখনো চাও খাইনি, এখন বোধহয় 9টা 9:30 বাজে। সকালবেলা বাবার পড়া ছিল, পড়ে আসলো, তারপরে ওকে আর কি ভাত কালকেরই ছিল, ভাত তরকারি টরকারি ছিল, তাই দিয়ে খেতে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে খেলতে গেছে পাশের বাড়ি। আর এখন তো স্কুল নেই, সোমবার থেকে ওদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো আমি এদিকে এখন চা বসাবো, 1 কাপ চা আজকে বসাবো, কারণ মাসি কালকে বলেই দিয়েছে যে আজকে আসবে না, বলেই গেছে যে আজকে আসতে পারবো না। তো আমার ওই জন্য একটু চাপ আছে সকাল থেকে, ঘরের কাজকর্ম, মাসি না আসলে বাসন মাজা, ঘর মোছা সবই আমাকে করতে হয়। উঠোনটাও অত বড় উঠোন আমাদের, দেখেছো ঝাড়া, কিন্তু উঠোন ঝাড়াটা আমি পুরোটা ঝাড়তে পারিনি। ওই স্নান করার সময় মানে যখন ঘর দোর ঝাড়বো তখনই আমাদের দৌড়ের কাজ যেটা, সেইটুকুনি ঝাড় দিয়ে নিই। পুরো উঠোন না ঝাড়লেও হয়, অতটা মানে পাতা টাতা তো কিছু পড়ে না, বড় গাছ নেই বলে। ওই জন্য একদিন না ঝাড়লেও অসুবিধা নেই। তবে একেবারে যখন ঘরের থেকে বেরোচ্ছি, সামনেটা, বাড়ির সামনেটা না ঝাড় না দিলে ভালো লাগে না, তাই ওইটুকুনি ঝাড় দিয়ে একটু জল ছিটিয়ে নিই। আর এখানে মা পিঠে বানিয়েছিল, ওই পাটিসাপটা পিঠে সন্দেশ দিয়ে, আর হচ্ছে ওই মালপোয়া পিঠে, তার থেকেই একটা নিলাম, এখন এই চায়ের সাথে খেয়ে নেব। আর ওই যে আমার দাদা এসেছিল না মুম্বাই থেকে, বলেছিলাম, ওর জন্যই বানিয়েছিল মা, কারণ ওখানে তো আরও খেতে টেতে পারবে না, আমার মাসিও জীবিত নেই যে করে খাওয়াবে। ওই জন্য মা, ও আসলে, দাদা আসলে মায়ের মানে যতটা পারে পিঠে হোক, পায়েস হোক, এসব বানিয়ে খাওয়ানোর চেষ্টা করে। এবার ওর জন্য আর কি বানিয়েছিল, আর ওর সাথে বানানো মানে কি আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যায়। তো বছরের প্রথম পিঠে খাওয়া আমাদের কিন্তু হয়ে গেছে। আর এদিকে শাক পাতি সব বাজার করে এনেছে, আর এইটার মধ্যে দেখো অল্প একটু চাল নিয়ে এসছে, বোধহয় 500 না 1 কিলো, আমি সঠিক জানি না। চালটা না, সেই গত মাসের মনে আছে, চাল আনা হয়েছিল 25 কেজির বস্তা। সেই চাল এত বাজে ছিল, এত বাজে ছিল, অর্ধেক চাল আমার নষ্টই হয়ে গেছে। মানে দিনের বেলা ভাত বানাতাম, রাত্রেবেলা গিয়ে খাওয়া যেত না, ঘেমে উঠতো আর ফেলে দিতে হতো। তাই এবার বলেছি যে চাল অল্প করে আনবে, আগে খেয়ে দেখবো ঠিক হয় কিনা, তারপরেই সেটা বস্তা ধরে আনবে। তাই আগে একদিনকে 2 দিন আগে একটা মানে একরকম চাল এনেছিল, সেটা না দেখাচ্ছে সরু, কিন্তু ফুটতে অনেক সময় লাগছে, অনেক গ্যাস ফুটছে, আর কেমন একটা ভোসো ভোসো গন্ধ লাগছে। কিন্তু এমনি সরু, ভাতও সরু হচ্ছে, ঠিকঠাক থাকছে। এখন তো শীতকাল, এখন আর ভাত নষ্টও হয় না। তবে এই চালটা এবার এনেছি, দেখুক মানে দেখি খেয়ে কেমন হয়, তাহলে এটা যদি ভালো হয় তাহলে এটাই ফাইনাল করব। আগেরটা তো ফাইনাল করা গেল না, ওটা অতটা ভালো ছিল না। এখানে বাবাইয়ের কিছু জামা কাপড় জমে রয়েছে, খেলার ড্রেসটা জমে রয়েছে, এগুলো কাচবো। ওই জন্য ওই গামলার মধ্যে রেখে দিলাম, স্নানের সময় কাচবো। জানি না আজকে আদৌ কাচতে পারবো কিনা, ঘরের কাজকর্ম করার পর আমার সময় হবে কিনা। এখন সারা ঘর ছেটানো, এখানে জুতো টুতো এগুলো সব ওয়ার্ড্রবে মানে জুতোর র্যাকে তুলতে হবে, তারপরে এইখানে বিছানা গোছাতে হবে। আর বাবাই সেদিনকে মলে গেছিলাম না, ওখান থেকে ওই চকোপায়ের বড় একটা ফ্যামিলি প্যাক কিনে এনেছিল। মলে থাকে না বড় বড় প্যাকগুলো, সেখান থেকে বায়না করে করে এই যে এই চকোসের প্যাকগুলো কিনেছে, চকোস না, চকোপাই, একটা ওই এক ধরনের গোল মানে ডোনাট টাইপের এক ধরনের খাবার আর কি, ভালো মানে মোটামুটি ভালো খেতে, বাচ্চাদের ভালো লাগে, আমার অত ভালো লাগে না, অত মিষ্টি জিনিসটা। ওই সেই 1 প্যাকেট কিনে এনে মানে 2 দিন হয়নি, তার মধ্যেই একদম খেয়ে শেষ করে ফেললো, আর প্যাকেটগুলো ঘরেই ফেলে রেখেছে। তো ওই প্যাকেটগুলো না আমি কুড়িয়ে ঘরে ডাস্টবিনে ফেলবো। আর এই আয়নাটা দেখাচ্ছি যে প্রত্যেক দিন আমি মুছি, আর প্রত্যেক দিন এই সকালবেলাটা মুখ ধুয়ে জল ছিটে ছিটে যায়, আয়নাটা একদম দাগ হয়ে যায়। তো এখানে ঘরের অবস্থাও খারাপ, বিছানা পড়ে রয়েছে, তারপর এখন 11:30 বাজতে যায়, 11:20 বাজে। তারপর এই চেয়ারের পরেও জামা কাপড় ভর্তি রয়েছে, সেগুলো সব ভাঁজ করব। কালকে বেরিয়েছিলাম, বোধহয় বাজারে গেছিলাম না কোথায় যেন কালকে বেরিয়েছিলাম, তার জন্য এই জামা কাপড়গুলো রয়েছে। এখন মানে এতদিন পরে ভিডিওটা এডিট করতে বসে না অর্ধেক কথা আমি ভুলে গেছি, কোথায় গেছিলাম, কি করছিলাম, মানে বার দিন সেইগুলো সব ভুলে গেছি। আস্তে আস্তে দেখি ভিডিও মানে চলতে চলতে মনে পড়ে কিনা। আমাদের বেডরুমটা গুছিয়ে আসলাম, এখন বাবাইয়ের ঘরটা গুছিয়ে দেওয়ার পালা। এখন এই ঘরটাও পরিষ্কার করে গুছিয়ে নিলাম, জামা কাপড় যা ছিল জানলায় সব ভাঁজ করে ওয়ার্ড্রপে তুলে নিয়েছি, বিছনা ঝেড়ে
এই সব জায়গাগুলো সব মুছলাম, ওয়ার্ড্রপ, টিভি সব মুছেছি। এখন শুধু ঘরটা ঝাড় দিতে হবে, ঘর ঝাড়া মোছা করতে হবে। ঝাড়া মোছা এখন আর করবো না, চলে আসলাম আগে রান্নাঘরে। রান্নাটা কমপ্লিট করে নিই, স্নান করতে যাওয়ার আগেই আর কি ঘর ঝাড়া, ঘর মোছা, বাসন মাজা এগুলো করব। রান্না করতে করতে দুটো একটা যা পারবো বাসন মেজে নেবো ভেবেছি। আর অনেক জমে রয়েছে বাসন, আমার একটু বাসন বেশি হয় কারণ সারাদিনে একটা জমানো থাকে ওই জন্য। আর কালকে ধরো রাত্রেবেলার খাবার দাবার পরে আর ইচ্ছা করে না বাসন মাজতে, এই সকালে এই দিনে। আজকে যেমন সকাল থেকে যা হয় একটা দুটো করে মাজবো। কাপ টাপগুলো যেমন সকালবেলা চা খেয়েছিলাম, অবশ্য আমি তো একাই চা খেয়েছি ওই জন্য একটা কাপই রয়েছে, তো ভাবলাম ওটা থাক, একবারেই মেজে নেবো সব। এখন এদিকে রান্না বান্না বসিয়ে দিলাম, আর বাসন আমি মাজতে পারিনি এখনো। বাসন অল্প কটা মাজবো আর বাদ বাকি রেখে দেবো, কালকে এসে মাসি মাজবে। এদিকে শাক কেটে নিয়েছি, শাকের মধ্যে দিলাম বেগুন আর হচ্ছে শিম, আলু আর কাঁচা লঙ্কা। আর এখানে ভেন্ডি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এই যে কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে টমেটো ধনে পাতা কেটেছি, আর ভাত এদিকে হয়ে গেছে। গরম ভাত করে নিয়েছি। আজকে এই হবে মেনু, নিরামিষ তো, বেশি কিছু আর করবো না। এখনো ঘর ঝাড়তে হবে, ঘর মুছতে হবে। হ্যাঁ, এবার মনে পড়েছে ওই দিনকে কি বার ছিল। নিরামিষ বললাম, তার মানে সপ্তাহে একদিনই নিরামিষ খাই আমরা, শনিবারে। তাহলে শনিবার ছিল ওই দিনকে মনে হয়। আর ওই জন্য দেখলে সবজিপাতিই রান্না করছি। আর ঘরে সোয়াবিন অবশ্য ছিল, কিন্তু বাবাই খাবে না। আগে ছোটবেলায় বাবাই কি ভালো খেত সোয়াবিনের তরকারি, এখন আর মুখেই দিতে চায় না। মানে সোয়াবিন রান্না হলে ঝোল আলু দিয়েও ভাত খাবে না ও। এবার তাই আর করিনি। আর ভাবলাম একটু শীতকাল এসেছে, শীতকালে টাটকা তরতাজা সবজি, সবুজ সবজি পাওয়া যাবে, বিশেষ করে পালং শাকটা। পালং শাকের এখনো ওই ডাঁটাগুলো, ওই মোটা মোটা বড় বড় পালং শাক এখনো ওঠেনি, সবে কচি কচি পাতা উঠেছে। তো এইগুলো খেতে ভালো লাগে। ডাঁটা দেওয়াটা বেশি আর এক রকম অন্যরকম টেস্ট লাগে, যদিও ডাঁটাটা চিবানো যায়। তা ভাবলাম থাক, আজকে শাক পাতা সবজিপাতি রান্না করি, আর সোয়াবিন টোয়াবিনের দরকার নেই। তাই এই আর হালকা পাতলা রান্নায় রাখলাম। কেন বলো তো, এই যে ঘরের কাজকর্ম করতে হবে, ডেলি তো করা অভ্যাস না। আগে অভ্যাস ছিল, এখন আমি পেরে উঠি না এতটা। তারপরে আগে যেমন সবই করতাম এক হাতে, ভিডিওর কাজ, এডিট, ঘরের কাজ সবই হয়ে যেত। এখন না, মানে মানুষের জীবন পাল্টায় বলে না, তো এখন অভ্যাসটা নেই, অভ্যাসটা ছুটে গেছে না, এখন আর না হয়ে ওঠে। মানে হলেও না খুব কষ্ট হয়ে যায় আমার। আমার এই যে এতদিন ধরে কাচাকুচি করেছি, কাচাকুচি করা আমার কিন্তু অভ্যাস আছে। ওই জন্য বেশি জামা কাপড় কাচলে আমার কিন্তু হয়তো তোমরা ভাবো যে হয়তো ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়, কিন্তু সেটা কিন্তু না। আমি যে এই যে আজকে খাটাখাটনি হয়েছে, তারপরে আজকে না রাতে আবার ফাংশন দেখতে যাওয়ার রয়েছে। আমাদের পাড়াতেই ফাংশন হবে, কালী পুজো তো হয়ে গেছে অনেকদিন, কালী পুজোর ফাংশনটা এরকম শীতকালের শুরুতে আর কি হয়। তো সেই ফাংশন দেখতে গেছিলাম, অনেক রাত পর্যন্ত ওখানে ছিলাম। এবার গায়ে কোনো সোয়েটার ফোয়েটার পরে যায়নি, কুয়াশা টুয়াশা পড়েছে, সেইগুলোই হয়তো লেগে আমার এরকম ঠান্ডা লেগেছিল। তারপর আজকে একটু খাটাখাটনি হয়েছে, এই যে ঘর মোছা টোছা করতে হয়েছে, বাসন মাজতে হয়েছে। বাসন মাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, আর এখন শীতকাল পড়ে গেছে তো ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা হয়ে থাকছে। মানে দেখবে ট্যাঙ্কির জলটা ঠান্ডাই হয়ে থাকবে, ঠান্ডা জলে পুরো বাসনগুলো মেজেছি। এত মানে ওই জন্য হাত টাত যন্ত্রণা করছিল। কালকে তো ঘুম থেকে ওঠার পরে আমার ডান হাত একদম নাড়াতে পারছিলাম না, কি যন্ত্রণা! সে শিরার টানের মতো, শিরার টানই ধরেছিল। শোয়ার দোষে হয় না অনেক সময়, এত সেই যন্ত্রণা। মনে আছে একবার আমার পায়ে হয়েছিল এরকম, ডান পায়ে, সেরকমই সেম টু সেম আমার হাতেও হয়েছিল। ওই প্রথমে যন্ত্রণা দিয়ে স্টার্ট হলো, যন্ত্রণার থেকে জ্বর এসে গেল, তারপরে দেখছি ঠান্ডা লাগা, একদম কাশি, সর্দি এইগুলো শুরু হয়েছিল। তো এই আর কি করব, এরকম একটু খাটনি বেশি হয়ে গেলে এই হয়। তো যাই হোক, আর তার মধ্যে আবার কথা আছে, তার মধ্যে আজকে সমস্ত কাজ করে টরে স্নান করতে করতে 3টে সাড়ে 3টে বেজে গেছে। আর ওই টাইমে গিয়ে আমি শ্যাম্পু করেছি, যে ভাবলাম ফাংশনে যাব, তারপরে এমনিও মাথা কদিন ধরে নোংরায় রয়েছে, তা ভাবলাম আজকেই শ্যাম্পু করে নেব। এবার তাই ভেবে ওই বেলায় স্নান হয়েছে, শ্যাম্পু করা হয়েছে, মাথা ভেজা ছিল, ওই জন্যই এরকম মনে হয় আমার ঠান্ডাটা লেগে গেছে হয়তো, মনে হয়। তো যাই হোক, এখানে শাকটা কিন্তু বসিয়ে দিলাম, ভেন্ডির তরকারিটা হয়ে গেছে। আর শাকের মধ্যে একটু দিচ্ছি বড়ি। বড়ি দিলে মানে এই বড়িটা লাস্ট, মানে সে কতদিন আগে, যে 6 মাস আগে আনা,
তাও দেখছি ভালোই ছিল, ভাজার পরে দেখলাম ভালোই রয়েছে। বাসনগুলো সব মেজে নিলাম। প্রথমে ভাবলাম কি রেখে দেবো, হাঁড়ি টাড়িগুলো মাসির জন্য রেখে দেবো খুনি, থালা বাসনগুলো মেজে নিই। তারপরে মাজতে 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 হয়েই গেল। মানে এই শাকটা ঢেকে ঢেকে কম আঁচে করছিলাম, করতে করতে দেখলাম হয়েই যখন গেল বাসন মাজা সব, থাক মেজেই নি, আর মাসির জন্য রাখার দরকার নেই, শুধু এই কড়াই টড়াইগুলো কড়াইটা রেখে দেবো। কড়াইটা আবার দাগ হয়ে গেছে, কেমনটা পুড়ে গেছে, ওটা এখানে মাজা যাবে না। আর আমার হাতে আর অত জোরও নেই, তো এখানে তরকারিটাও হয়েছে, একটু ভাত পড়েছে, উবুর দিতে গেছিলাম ভাত তখন। তো রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো, তো বাবাইকে বললাম তুই স্নান করে নে, ওর বাবাও খাবে, বাবাও খাবে। বাবাই এখন স্নানে ঢুকবে, না ঢুকেছে, হ্যাঁ ওর বাবাই বেরোলো, এবার ওর বাবাই ঢুকেছে। এবার ওকে খেতে দিয়ে দিলাম, তাই খেয়ে দোকানে যাবে। আর আমি ভাবছি তাহলে বাড়ি ফাঁকা হলে, এই রান্না বান্না হয়ে গেলে এবার ঘরটা মুছবো। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে। আর কি সব ঘর আমি মুছতে পারিনি, আমাদের বেডরুমটা মুছিনি, ওটা নোংরা হয় না খুব একটা, একদম ভেতরে থাকে তো, আর ওই ঘরে খুব একটা যাওয়া আসাই হয় না, ওই জন্য পরিষ্কারই থাকে। এবার ঠাকুর ঘরে পুজো দিতে হয়, ঠাকুর ঘরটা মুছবো, আর এই বারান্দাটা মুছতেই হবে। বারান্দাটা বেশি নোংরা হয়, ঠাকুর ঘরে যে নোংরা হয় তা না, মানে দুটো ঘরই নোংরা হয় না। নোংরা হয় যে রান্না করি রান্নাঘরে, আর এই বারান্দা দিয়ে যাওয়া আসা হয়, গাড়ি তোলা স্কুটি তোলা হয় রাত্রেবেলা, জুতো পরে ওঠা হয়ে যায় বারান্দাতে, ওই জন্য বেশি নোংরা হয়। আজকে ভাবছি আমার ওই শীতে পড়ার চটিটা বের করব, এত মেঝে ঠান্ডা হয়ে যাচ্ছে না, এই ঠান্ডা লেগে লেগে এইগুলো হয়েছে আমার, মানে শরীর খারাপ হওয়ার, জ্বর সর্দি কাশি হওয়ার আগে এইগুলো আমার আগে উচিত ছিল যে চটিটা বের করে অল্প ঠান্ডা পড়তে পড়তেই আর কি ঘরের মধ্যে চটি পরা। এইগুলো সব করিনি, ওই জন্য অ্যাকশনটা তার বেরোচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে তারপরে অ্যাকশনের পরে রিঅ্যাকশনটার কথা মনে পড়েছে আমার, যে কি কি করা উচিত ছিল কি না সেগুলো। এখন ঘর মুছে বাবাই স্নান করে বেরিয়ে গেছিল, ওকে খেতে দিলাম, দিয়ে তারপর আমি স্নান করে পুজো দিয়ে নিলাম, মানে পুজো দেবো আর কি, পুজো দিতে বসলাম এখন। এখন আমি যখন স্নান করে পুজো দিয়ে উঠলাম, বাইরে দেখতে পাচ্ছ তো একটু রোদ নেই, মনে হচ্ছে যেন মানে ধূসর দেখাচ্ছে, কুয়াশা কুয়াশা পড়বে, 3:30 প্রায় বেজে গেছে। খেতে বসলামই আমি প্রায় আমি 3:45-4টের দিকে খেয়ে দিয়ে উঠলাম, 4টের সময়। তো এখন একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো, সন্ধ্যেবেলা আবার ফাংশন যেতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যা দিলাম। দুপুরবেলা শুয়েছিলাম, একটু ঘুমই হয়নি সারা দুপুর, আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে। তো সন্ধ্যের চা করলাম, সন্ধ্যে দিয়ে এসে চা না কফি করেছি আজকে, কফি করলাম, আর যে পাউরুটি ছিল সেটাই সেঁকলাম, আর এই বিস্কুট বাবাই আর আমি খাবো এখন। খেয়ে বাবাইকে একটু পড়তে বসাবো, পড়বে, আর তারপরে আজকে আবার আমাদের এখানে পাড়ার মাঠে হচ্ছে ফাংশন আছে, তাই বাবাই তো বলছি দেখতে যাবে, এবার ওকে তো আবার একা ছাড়তে পারবো না, সাথে আমার যেতে হবে। এখন 6:45 বাজে, হয়তো ওই রাত 8-9টার দিকে হয়তো যাবো, পাশের বাড়ি দিদি ভাইরাও যাবে ওদের সাথে। আমার তো যাওয়ার একদমই ইচ্ছা নেই, আমার এসব ফাংশন টাংশন ভালো লাগে না অতটা, ছেলের পাল্লায় পরে যেতে হবে। দেখি ফাংশন হবে শুনছি, প্রত্যেকবার হয়, আমি কোনোবার যাই না, এবার দেখি, গিয়ে দেখি বাড়ি বসে কী করবো। এখন চল আপাতত চা কফিটা খেয়ে নি। এই বাবা আয়, কফি বানিয়েছি, আয় তাড়াতাড়ি আয়। এখন রাত্রির প্রায় 9:30, 9:45 বাজতে যায়। আমরা যাচ্ছি এখন ফাংশন দেখতে, বাবাইয়ের বায়নাই, আমার তো যাওয়ার অতটা ইচ্ছা ছিল না। তার মধ্যে আবার কি হয়েছে, রেডি হচ্ছি, ওদিকে বাবাই টিভি দেখছিল, টিভি সুইচটা যেই অফ করেছে সেই পুরো বাড়ির লাইন, মানে ওই দিকের মানে বাইরের লাইনটা পুরো উড়ে গেছে, মানে শুধু এই ঘরের লাইটটাই রয়েছে, লাইটের লাইনটা রয়েছে, চার্জারের বোধহয় লাইনটা রয়েছে, মানে এই ঘরের সমস্ত লাইটের লাইনগুলো রয়েছে, কিন্তু এই বারান্দা নেই, এই রান্নাঘরটা পুরো টোটালি বন্ধ, শুধু এই চার্জারের লাইটটা জ্বলছে, আর এইখানে গলি দিয়ে শুরু করে বাইরের লাইট, এই ঘরের লাইটের সুইচ, মানে সমস্ত, মানে ফিউজ উড়ে গেছে বোধহয়, ফিউজ উড়ে গেছে না কি হয়েছে জানি না। এখন রাত 10টা বাজে, এখন তো কোনো মেকানিক পাওয়াও যাবে না। তা ওর বাবাকে ফোন করলাম, বললাম যে এই অবস্থা, ফোন করেছে বোধহয়, আসলেও কালকে সকালে আসবে মিস্ত্রি। এখন এই ঘরের আলোটা তো রয়েছে, আর এখন শীত পড়ে গেছে, ফ্যানেরও খুব একটা প্রয়োজন নেই, ফ্যান ছাড়াই ঘুমাবো, আর এই লাইটটা অফ করে রাখি, রাত্রেবেলা খাওয়া দাওয়ার সময় না লাগবে। তো যাই, ঘন্টাখানেক ফাংশন দেখে চলে আসবো। আমি যাচ্ছি, ওই বাড়ি দিদিভাই, অনিকেত আর বাবাই, 4 জন যাচ্ছি। তোমার দাদাভাই আসেনি এখনো, আসলে বললো ফোন করবে, ফোন করে এখন জানি না ওখান থেকে আসলে যদি যাই যাবে, না আসলে বাড়ি চলে আসবে। তো
এই যে এখন আমি, দিদি ভাই, অনিকেত, বাবাই, আমরা চারজনই এখন আসলাম। পরে অবশ্য পাশের বাড়ির আরো দুই তিনজন এসেছিল। তো এখানে এখন গিয়ে দেখলাম ডান্স হচ্ছে, আর আমার না গানের থেকে বেশি নাচ দেখতেই বেশি ভালো লাগে। আর এখানে বাচ্চারা নাচছিল, ওই আগের দিনের ফাংশনের মতন ওরকম না, এটা বেশ ভালোই আর কি। বাচ্চারা সব নাচছিল। আমি পুরোটা দিচ্ছি না, মানে ভয়েস সময় দিচ্ছি না, নইলে কপিরাইট আসবে। দুটো নাচ দেখলাম, তারপরে আবার গানের আর্টিস্ট যে ছিল সেইও ভালো গান করেছিল, মানে গানের সময়টা দেবখনি অরিজিনাল ভিডিও ক্লিপটা। এটা ধরতে গেলে আমাদের পাড়ারই ক্লাব, পাড়ার প্রোগ্রাম, কিন্তু আমি এত বছরে প্রায় 10-12 বছর এসে গেছি এই পাড়াতে, আমি কোনোবার আসি না ফাংশন দেখতে। এই ফার্স্ট টাইম আসলাম, আর এসে দেখলাম এ তো দুর্দান্ত ফাংশন হয়, প্রচুর বড় করে, মাঠটাও অনেক বড়, আর দেখো কত লোকজনও হয়, আর স্টেজটাও মানে সাজিয়েছে সেরকম মনে হচ্ছে যেন কোনো কনসার্ট অনুষ্ঠান। খুব সুন্দর, মানে ভালো লাগলো। সামনের বছর থেকে আসবো ভেবেছি। তো গানের আর্টিস্ট কিন্তু গান করা শুরু করে দিয়েছে, আমরা দুটো গান শুনলাম। তারপরে এখানে মাঠের মধ্যে প্রচুর দোকান, মানে খাবারের দোকান, আর বাচ্চাদের নিয়ে গেছি, ওদের না খাওয়ালে হয়। যদিও এখন রাত 10:30 বাজে, তাও এখন গেলাম আগে ফুচকা খেতে, সবাই মিলে ফুচকা খেলাম। তারপরে দিদি ভাই আবার ঘুগনি খাওয়ালো। তো তারপরে আবার বলছিল রোল টোল খাবার কথা, তা আর খাইনি, কারণ বাড়ি এসে আবার ভাত খেতে হবে, 11টা বাজতে যায়। তো এখানে ঘুগনির জন্য লাইনে দাঁড়িয়েছি, লাইন পড়ে গেছে সবকটা দোকানে। আর বেরিয়েছি, একটাও তো সোয়েটার ফোয়েটার গায়ে কিছুই দিইনি, আমিও পরিনি, দিদি ভাইও পরেনি, আর আমার তো ঠান্ডা লাগছিল জানো তো, যদিও ফুল হাতা চুড়িদার পরে গেছিলাম, তাও ঠান্ডা লাগছিল। এখানে প্রায় 11:30 পৌনে 12টা নাগাদ পর্যন্ত গান টান শুনে আমরা বাড়ি গেছিলাম। আর চলো ভিডিওটাও শেষ করলাম এখানেই, টাটা, গুড নাইট।